অনেক বাতাস, মেঘলা মেঘলা ভাব। আর মানে ধরছি এলাকা ডরাইতেছে। এরা স্পিড বেশি ওর থেকে। খাইলে তো ভালোই, পেট ভরে খাইলে দিয়ে বড় হয়ে যেত না, খায় না তো। আর ওই যে ঠান্ডা লাগিয়ে রয়েছে দেখেন না, আর অন্য অন্য মুরগি তো ঠোকরাই এই যায়। ওটা যায় নাই, এটা যায় না, এই থাকবো তখন এটা উড়াম উড়াইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। দেখেন কত সুন্দর একটা পরিবেশে। আসলে এই যে হচ্ছে আমাদের এই হচ্ছে থাকার ঘর, আর এই হচ্ছে রান্নাঘর, আর এইদিকে দেখেন সমুদ্রের হাওয়া আসতেছে, কি সুন্দর চকের বাতাস আসতেছে, নদীর বাতাস আসতেছে। আর এদিকে গাছের ছায়ায় বসে আছি, এই যে আমার হাতের বানানো সেই পাইকার চুলা নিয়ে। আর এখানে হচ্ছে আজকে দেখতেছেন কাঁঠাল দিয়ে হচ্ছে নতুন একটা রেসিপি করব। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। আসলে এখানে হচ্ছে দুইটা কাঁঠাল, এখানে হচ্ছে দুইটা কাঁঠাল, আমি হয়েছি একটা কাঁঠাল আগে। এটা হলো আমরা সকালে ভাঙিয়ে খাইছি, ভালোই। তো এটা আবার দেখতেছি কি অবস্থা, যেটা ভালো হইব ওইটা দিয়ে হয়েছে আমি রেসিপিটা তৈরি করব। তো পুরো ভিডিওটা হয়েছে দেখবেন, দেখালে আসলে কোনটা ভালো হইব না। এই যে জালি আছে মাছের উপরে লন্দি, দেখতে আমি এখন হচ্ছে দেখতেছি মানে কোন কাঁঠালটা দিয়ে বেশি ভালো হইব। এখানে আছে তোমার যে এটা লালটা বেশি ভালো হবে সম্ভবত। এটা কিন্তু ওইটা একটু গালা বেশি। আহা কি নিয়েছে বাবা, সরো সরো, এটাই সুন্দর হইব না, এটাই লই না। মোরসালের মাছ ধরার লেগে দোয়াই লইছে, এই যে এটাই লই না। আল্লাহ দাঁড়া বড় মাছটা ধরলাম আগে। মোরসালের মাছ ধরো দোয়াই দিয়ে। বাবা এদিকে ময়লা পড়বো, মাছ ধরছি বড় করবো নি আবার। এটাই সুন্দর হইব না। মনসে এনে খেয়ে রে। খান না কেন, সকালে খাইছিলেন? সকালে কতটি খাইছি আমি। মুসালিনও খাইছে। মুরসালিন আমি খাই নাই, আমি ধরছিলাম। মুরসালিন ওই দেখো ফরিং করতেছে, ফরিং। নদীর পাড়ারে কলা গাছটা কত ছোট লাগাইছিলাম না, কত বড় হয়েছে না। ওই যে নিচে আরেকটা হয়েছিল, মুসালিন কাটতে লাইছে। বৃষ্টির দিন তো এলাকা আমি বেশিরভাগ হইলো বাইরে ভিডিও করতে পারতেছি না। একটু পরে হইলো বৃষ্টি আইসা পরে, নাহলে যে এইখানে বৈশা বা নদীর পাড়ে বৈশা অনেক সুন্দর সুন্দর ভিডিও হয়, ভালো ভালো হয়, মানে খুব সুন্দর হয় না। এদিকে দেখেন আমি হচ্ছে বিচিগুলো এই যে আলাদা করে নিছি, আর কাঁঠালটা এখন হয়েছে এই যেভাবে হইলো চাইলা, ওই যে একটু রস পড়তেছে ভিতরে, শুধু হচ্ছে রসটা নিব। বাবু তুমি দুষ্টামি করো না বাবা, জালিটা জালি আছে না, ঘরে আরেকটা জালি আছে, ওটাতে মনে হয় ভালো পড়বো। হ্যাঁ আরে এই যে হচ্ছে আমার কাঁঠাল চালা হয়ে গেছে, এগুলো ফালাই দিলাম। আর এইটা হলো নিলাম শুধু রসটা কাঁঠালের, চুলায় জাল ধরাই দিই না। আকাশে অনেক মেঘলা করছে, এই জন্য হইলো মানে অল্প করে একটু চালু করে বানায় নিতেছি। বৃষ্টি নেমে গেলে আবার সব কিছু দৌড়ি লেগে যাবো গা।
একটু লবণ নিতেছি। চিনি মনে হয় লাগবো না, কাঁঠাল তো অনেক মিষ্টি না, চিনি লাগবো না, লাগলে দিন না লাগলে। তা আবার মানুষ ঠিক করে দেন লাগবে। কাল কোটি ভাই বাইতে আসছিল, কোটি বাড়ি লই হারে লইতে আনতে পারতেন। কোটি বের করে না করলাম না ও নিয়ে বাইতে নি সাইনমা কে বাইতে আমি আরে কই নেই তো মশালিন পরস্কে দুইজন মানুষ হইলে যদি আনন্দ যায় তো আবার টাকা দিয়ে মানুষ লোনের দরকার কি? মশালা ডিস্টার্ব করো না। দুইটা দেওয়া যায় না, দাও বেশি করে দিয়ে লাগে, বৃষ্টি নামিয়ে গেলে। একটা দাও কোন জায়গায়? এই জায়গায় দেখো তেল করলাম গরম বাবা, রাত দিয়ে দিও না। ওই জায়গায় আর আর দিও না। এখানে এখানে পোলার কি আন আছে। আগে পিকা লাগবে ওকে। জাল রয়েছে নিয়ে নিচে দেবো। উড়ান কত করে দাও, কি করতেছে? হ্যাঁ বর্ষালীন, কি করবা না বাবা? হাত কাটে যাবো, কাছে ধুয়ে দাও। এত বড় নি হ্যাঁ 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 ওটা অনুবাদ করো না, কাছে দাও, কাছে তো কাছে দিয়ে দাও। আমি আগে করবা না না বাবা, ওই দেখো কত ফরিং উঠতেছে, দেখো দেখো মুসালিন, কি ওই যে ফরিং উঠতেছে দেখো। এদিকে একটু দাঁড়ান, ওই যে দেখছি ওই যে দেখছি আনতাছি। দেখছি ও সেরকম পিড়েছে রে পুরা কাঁঠালের কালার। মুসালিন, কি সেরকম পিড়েছে দেখো। পিঠার গেলানে অনেক ফরিং আছে না? দেখে আমার চুলার সকাল বাইরের থেকে একটা আপায় না, কোন জায়গার জানি এক আপা অনেক পছন্দ করে এরকম পরিবেশে রান্না বান্না, গাছের নিচে খোলা। এই যে মুসালিন, পিঠার খুশিতে পোলা কেমন করে পিঠা বানাইলে ওরা খুশি, খুশিতে ডেন্স আয়া পরে। আগে তো আবার সারাদিন ভাত খাইবো না, পিঠা বানাইতে একটু সন্ধ্যা হইব না, সন্ধ্যা সময় দুইটা খাই ঘুমাইবো, সকাল তো আবার একটু দেয় খেলবো। এই যে দিন খেলতেছে দেখেন, বিট ফাটাও তো দেখি, কি ফাটাও তুমি? আমি দেখেন না কেমনে খেলে, কেমনে মারো আবার আঙ্গুল দিয়ে কেমনে মারো, দেখেন আঙ্গুল দিয়ে মারে যাইছে চাইছে করে কোডে। ওটা যায় নাই, হেডা যায় না, এই থাকবো তখন এটা উড়াম উড়াইছি ফাটা দিছি মিঠে। আটটু খেলো তো বাবা, আটটু খেলো, এখানে খেলো আটটু। আবার
হ্যাঁ খেলো দুধের মুখ আরো বানাই নাই দৈনিক যদি 500 টাকা এই করে করে মুখ আইনা 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 কে? চোর কাটতে হইব। তোমার চোর খাটতে হবে কে? তুমি খেলায় তুমি হারিয়ে গেছো। ধরেন এদিকে, চোর খাটতেছে এদিকে। এক দুই পরিষ্কার আসার বাচ্চা করে লেগে গেছেন না বৃষ্টি আইব না পিঠা করে বাজ্যা হাঁটতে পারবো মাঝে মাঝে নদীর পাত যাইতেছে বৃষ্টির লেগে যাইতে পারি না তিন তিন নাগাদ দিবি যে মাটল গুল গেল এই একটা বসি আর একটা বসি আমার আশাইতেছে আশাইছে দেখো না খাইতে লেগে কি খিদা লাগছে সারাদিন পর আইছস এটা দিয়ে অনেক বাতাস মেঘলা মেঘলা ভাব আর দেখেন বাতাসে আগুন মানে কিরকম হইতেছে আর এদিকে এই হচ্ছে আমার পিঠা তা আমার অনেকটাই ভালো লাগতেছে আসলে বাতাসে বসে বসে পিঠা বাজতেছি কি বাবা আমি বললাম পিঠাগুলো ভাজতেছি মেঘের মধ্যে বৈশা বৈশা দেখেন মেঘলা আকাশে অনেক মেঘলা ভাব আর এদিকে হয়েছে বৈশা আছি আসলে যখন তখন হলে বৃষ্টি পড়তে পারে আর বৃষ্টি পড়লে হয়েছে সব কিছু নিয়ে দৌড় দিতে হবে এই জন্য খুব তাড়াহুড়া করতেছি আর আজকের পিঠাটা বানানো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই আজকের আমার পিঠার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে আসলে জানি না নিজের সুন্দর নিজের বলতে হয় না আমার কাছে ভালো লাগতেছে দেখেন পিঠার কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক কি কই রাইছে কেদা দিয়ে তলাইয়া সন্ধ্যার খাওয়ান খাইতেছে এ মুরসালিন পুরা মুরগিটা কই পুরো দাওয়াই দিয়েছে দূরে হ্যাঁ দূরে দাওয়াই দিয়েছে ওদিকে ওই দৌড়ি আবার শুয়েছে ঘরের মধ্যে বয়ে বয়ে ছোট বাচ্চা হ্যাঁ ওই চিনে আসে বাচ্চা ছেড়ে দিলে পরে খাইতে যাইছে বুড়াটা একটা খাইতে দিব না মাছ ধরেছে আর ওটা দানা কামলার মধ্যে নামিয়ে লইছে হুম ছোট বাচ্চাটা আমি একটু ছাড়িয়ে দিই ঠোকরাই পড়িতে না ঠুকরায় না আমি ওইদিকে ঠুকরায় না আনো হ্যাঁ আনো ঘরে তো ছেড়ে খাওয়াইতে হবে এনে না খাওয়ান লাগবো কে কি হয়েছে খা 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 এটা খা খা এই যে মুরগিটা খাইতে না ডরে এটা রইলো ওই যে খাতার মধ্যে রাইতে হতে পারো ওই যে ফিট দিতে হইব পুষ্টির আবার দিতে হইব ওই যে ঠকাইতে নাকি না আসবো ওই এই দেখছো ব্যাগ পিতে ঠোকরা এটা হ্যাঁ নেজার পছন্দ সব ফালাই দিছে এটা এই যে ঠকাইয়া আমার হইছে ডরে ওই জানা ধরে কেমনি
ওদের ধরে আলাদা খাওয়ান আরে এই মুরগিটারে ঠোকরাই নেদের পর সব আলাই দিবে এই মুরগিটা ধরো ফার্মের মুরগিটা ধরো দেখো নেদের পর সামনেটাও নাই এটা খাসা দিতে আলাদা খাওয়ান দেই এই ধরো ওইখানে কালা এই সাদা আমি ধরতে পারবো না আমার এই পানি কম দেখি আমরা ঠোকরাই যে দেরে পর হেড ঠোকরায় আচ্ছা 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 সবচেয়ে অসহায় মুরগি এটা আস কই গেল এটা কোনো মুরগিতে খাদ্য না ধীরে ধীরে খাওয়াইতেছি একটা মারবো ও ভালো করে যদি নিয়মিত খাইতো তাহলে কত বড় হয়ে যেত না হে যতটুক কিনছি হেতটুকুই খা 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 না খাও খা পেট ভরিয়া খা মানে ধরছি এলেগা ডরাইতেছে এটা স্পিড বেশি ওর থেকে খাইলে তো ভালোই পেট ভরে খাইলে তো বড় হয়ে যেত না খায় না তো আর ওই যে ঠান্ডা লাগিয়ে রয়েছে দেখেন না আর অন্য অন্য মুরগিতে ঠোকরাই এই যে সব পশমগুলো হালাই দিছে একটাও পশম নাই সরাসরি